তো কিভাবে ক্যাটাগরি এড করতে হয়। এই যে এটা একটা বায়ারের কম্পিউটার ওয়েবসাইট, অন্য একজনের ওয়েবসাইট। তো আমরা যখন তার কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করব, ফর এক্সাম্পল ফ্রাগনেন্স ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে ফ্রাগন্যান্সের ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে। এটা হচ্ছে মেন ক্যাটাগরি ফ্রাগনেন্স। আবার ফ্রাগনেন্সের ভিতরে গিয়ে আবার ভিন্ন ভিন্ন ফ্রাগনেন্স আছে। যেমন ধর মেন্সের জন্য আছে, উমেন্সের জন্য আছে, ইউনিসেক্স আছে, হ্যাঁ, অথবা বিভিন্ন ফ্লেভারের ফ্র্যাগনেন্স আছে। তাহলে এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তো আজকে আমি দেখাবো কিভাবে সাব ক্যাটাগরি অথবা মেইন ক্যাটাগরি তৈরি করতে হয়। ওকে, আপনাকে প্রথমে কোথায় যেতে হবে, যে আপনারা যখন শপিফাই লগ ইন করবেন তখন তো এরকম একটা পেজ থাকবে। হ্যাঁ, এরকম একটা পেজ থাকবে। তো আপনাকে কোথায় যেতে হবে, প্রোডাক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে কালেকশনে ক্লিক করবেন। কালেকশন এখানে দেখবেন যে আপনি সবগুলো প্রোডাক্টের মূল ক্যাটাগরিগুলো আমাদেরকে এখানে করতে হবে। মেন ক্যাটাগরি বলতে বোঝাচ্ছি যে এগুলা উপরের এগুলো হচ্ছে মেন ক্যাটাগরি। আবার এগুলোতে ক্লিক করলে কতগুলো সাব ক্যাটাগরি বের হবে। তো এই মেন ক্যাটাগরি আমাদেরকে করতে হবে এখান থেকে গিয়ে কালেকশনে গিয়ে প্রোডাক্টসে ক্লিক করব, তারপরে কালেকশন, তারপরে এখানে যে যত সব আপনার কালেকশন দেখা যাচ্ছে সবগুলো আমরা এখানে এড করব। তাহলে এটার কাজ শেষ। ক্রিয়েট কালেকশনে ক্লিক করলে আপনারা করতে পারবেন। আচ্ছা, তারপর আসেন, এরপর আমরা কি করব, একটা ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি কেমনে বানাবো। অনলাইন স্টোরে ক্লিক করলাম, নেভিগেশনে ক্লিক করলাম। নেভিগেশনে ক্লিক করার পরে আমরা কিসের করব, মেন মেনুর করব নাকি কুইক লিঙ্ক নাকি ফুটার মেনু। বিভিন্ন ধরনের মেনু আছে, আমরা কিন্তু মেন মেনু করব। মেন মেনুতে ক্লিক করলাম। দেখেন, মেন মেনুতে গিয়ে আমি অলরেডি স্কিনের আন্ডারে দুইটা সাব ক্যাটাগরি করছি। আমি এখন নতুন একটা ফ্রাগনেন্সের করে দেখাবো আপনাদেরকে। ফ্রাগনেন্স, আচ্ছা, ফ্রাগনেন্সের সাব ক্যাটাগরি কিভাবে করে একটু দেখেন। এই যে ফ্রাগনেন্স আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে পেজটা আসলো। তাহলে ফ্রাগনেন্সের আন্ডারে আমরা সাব ক্যাটাগরি দেখতেছি। প্রথম হচ্ছে বডি মিস্ট, আমি এটাকে কপি করলাম। করার পরে এই যে অ্যাড মেনু আইটেমে ক্লিক করলাম। এগুলোকে ডিলিট করে দিলাম। লিঙ্কে ক্লিক করলাম। কালেকশনে ক্লিক করলাম। এটা যাবে কিসের আন্ডারে, ফ্রাগনেন্সের আন্ডারে। ফ্রাগনেন্সে ক্লিক করলাম। লিঙ্কটা হলো ফ্রাগনেন্সের আন্ডারে। অ্যাডে ক্লিক করলাম। তাহলে বডি মিস্ট এখন যেটা করলাম সেটা কার আন্ডারে যাবে, ফ্রাগনেন্সের আন্ডারে যাবে। আমরা এটাকে এখান থেকে ধরলাম, এইখান থেকে ঠিক চারটা যেটা আছে এখান থেকে উপর উঠবো। কোথায় উঠবো, ফ্রাগনেন্সের আন্ডারে। এই যে ফ্রাগনেন্সে গিয়ে আসলাম। আসার পর দেখেন আমি এই পাশে হলে এটা নিচে হবে, একটু আমি ডান পাশে নিয়ে আসলাম, একটু ডান পাশে খেয়াল করবেন। এখানে থাকলে একটা নিচে একটা, কিন্তু আমি যখন ডান পাশে নিয়ে আসলাম এবং ছেড়ে দিলাম, এই তো ফ্রাগনেন্সের আন্ডারে নেভিগেশন হয়ে নতুন একটা খুললো। এরপর বাকি এখানে আরো অনেক আছে, যেমন ধরেন ফ্রাগনেন্স ইউনিসেক্স ক্লিক করলাম, এখানে গেলাম, অ্যাড মেনু পাস্ট করলাম, এখানে লিঙ্ক দিবেন, কালেকশন, ফ্রাগনেন্স, অ্যাড। তাহলে কিভাবে হলো, যখন আপনি একটা ক্যাটাগরি আন্ডার সাব ক্যাটাগরি করবেন, তারপর ওগুলো একদম ইজি। জাস্ট এখান থেকে দেখে দেখে কপি পেস্ট করে ফেলবেন। তাহলে বিষয়টা হচ্ছে সিম্পল। এভাবে সব কাজগুলো করার পরে আপনি সেভে ক্লিক করবেন। এখন আসেন, যখন আপনার ক্যাটাগরিগুলো হয়ে যাবে, কালেকশনগুলো হয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে, ওই ক্যাটাগরি আন্ডারে রাইট রাইট ক্যাটাগরিগুলো বা সাব ক্যাটাগরিতে প্রোডাক্টগুলো আপনাকে দিতে হবে। তো এতটুক প্রথম কাজ হচ্ছে কি এগুলা করে ফেলা। এখন যেহেতু অনেকগুলা ক্যাটাগরি আন্ডার সাব ক্যাটাগরি আছে, এগুলো সবগুলো করতে হবে। এটা হচ্ছে কথা।
থ্যাংক ইউ।